নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিংড়ি দিয়ে লাল শাক ভাজা রেসিপি শেয়ার করব। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে, যারা শাক খেতে চায় না তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। বাড়িতে যখন বাচ্চারা শাক খেতে চায় না তখন এইভাবে রান্না করে দেখবেন, ছোট বড় সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে আমার সাথে থেকে দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাচ্ছি। আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়েছি। প্রথমে শাক ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কুচিয়ে নেব। শাক সবসময় কাটার আগে ধুয়ে জল ঝরিয়ে তারপর কাটলে শাকের সব গুণাগুণগুলো কিন্তু বজায় থাকে। সমস্ত শাকটাই আমি ছোট ছোট করে কেটে রান্নার জন্য রেডি করে ফেলেছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন থেঁতো করা। এবার রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এখন আমি পুরো কাজটা করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কালো সর্ষে। সর্ষেটা দিয়েও কয়েক সেকেন্ড একটু ভাজবো, যতক্ষণ পর্যন্ত না সর্ষেটা ফুটতে শুরু করে। সর্ষেটা দিয়েও ভাজা হয়ে গেছে, বেশ ভালোই ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা শাকের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো ঝালটা যোগ করবেন। এবারে এটা দিয়েও বেশ কিছুক্ষণ আবারও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার ভালোই ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, 100 গ্রাম চিংড়ি মাছ। এটা আমি খোসা মাথা পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে 10-15 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরো শাকটাই দিয়ে দেব। শাকটা দিয়ে দেওয়ার পরে আমি শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে কোনো জল এতে অ্যাড করব না। এবার শাকটা দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, যে কোনো শাক ভাজার সময় প্রথমেই কিন্তু খুব বেশি তেল দিয়ে দেবেন না, কারণ প্রথমে শাক যতটা দেখায় ভাজার পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম কমে আসে। তাই তখন কিন্তু তেলটা অনেক বেশি হয়ে যাবে, সেটা বুঝে তেলটা অ্যাড করবেন। এবারে খুব হালকা হাতে আমি শাকটা উপর নিচ করে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন আমি কোনো লবণও এখনও অ্যাড করিনি, তার মধ্যেই শাকটা কতটা কমে এসেছে, জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আরও একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ বুঝে। আপনারাও স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। লবণটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে ঢেকে আমি লো ফ্লেমে এটা রেখে দেবো বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে একটু ঢাকা তুলে নেড়েও দিতে হবে। যে জলটা ছাড়বে সেই জলটা শুকানো পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবারে এই পুরো জলটাই কিন্তু আমি শুকিয়ে নেব, সেই জন্য আবারও বেশ কিছুক্ষণ আমি লো ফ্লেমেই ঢাকা দিয়ে রেখে দেব। আবারও বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে এই ভেজা ভাবটা আরেকটু কমে যায়। আপনারা যদি এমন রাখতে চান এই অবস্থাতেও নামাতে পারেন। যারা প্রথম এসে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আবারও অল্প একটু সময় মিডিয়াম ফ্লেমে আমি নেড়েচেড়ে নিলাম। জল ভাবটা একদমই কেটে গেছে। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব লাগে, আর অপূর্ব গন্ধও বেরিয়েছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে লাঞ্চে সার্ভ করে দেব। এবারে শাক ভাজা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। শাক ভাজা তো সবাই প্রায় ভালোবাসেন, আর সেটা যদি লাল শাক হয় তাহলে তো কথাই নেই। একবার আমার মতো করে খেয়ে দেখবেন, নিমেষেই অনেকটা ভাত খেয়ে নেবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।